আরেকজন হলো বাদশাহ জুলকারনাইন, যাকে আমরা সেকান্দর বাদশাহ অনেকে বলি। উনি মৃত্যুর সময় উনার খাদেম, কেবলের খাদেম, আমার মনের পর দুইটা হাত খাটকির বাহিরে তোমরা বের করে দিবা, যেন মানুষেরা মনে করতে পারে গোটা দুনিয়ার মানুষ ছিল, কিন্তু মরণের সময় দুইটা হাত খালি রেখে গেছে, সাথে কিছুই নিতে পারে নাই। আল্লাহ তাআলা বলেন, যত টাকার তুমি মালিক হও না কেন, টাকা পয়সা তোমার সাথে যাবে না, ক্ষমতা তোমার সাথে যাবে না, একমাত্র নেক আমল তোমার সাথে যাবে। চিল্লা বলেন ঠিক কিনা? নেক আমল সাথে যাবে। এই যে চিড়িয়াখানার দিকে দেখেন বান্দা, তুমি কেমনে অহংকার করো, তুমি টাকার দিক থেকে বড় দুর্বল, খানার দিক থেকে বড় দুর্বল। একটা বাঘের দৈনিক খাবারের তালিকায় লেখা আছে দৈনন্দিন 20 কেজি গোশত। আরে ভাই, তুমি যে মেধাদের দিক দিয়ে দুর্বল অহংকারী করো, একটা মৌমাছির মেধার সাথে তুমি কুলাইতে পারবা না। গোটা দুনিয়ার মৌমাছির বাসার দিকে তাকায় দেখে, গোটা দুনিয়ার মৌমাছির বাসাগুলা এক। বাংলাদেশের মৌমাছির বাসা যেরকম, ইন্ডিয়ার মৌমাছির বাসা ঠিক একরকম, আমেরিকার মৌমাছির বাসা, ওই বাহির দেশের মৌমাছির বাসা একই রকম। বেডরুম গুলো আলাদা, ড্রয়িং রুম গুলো আলাদা, মধুগুলা নিচ দিকে থাকে, এক ফুটা মধু নিচে পড়ে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ পাক বলে, বান্দা তুমি কিসের অহংকারী দেখাও? টাকার অহংকারী দেখাইতে পারো না। টাকাও তো ব্যাঙ্গের কাছে টাকা আছে, সমুদ্রের মাটির নিচে টাকা আছে, পানির নিচে টাকা আছে। তুমি সৌন্দর্যের ক্ষমতা দেখাও না। আমার মাওলা কত সুন্দর করে হরিণ বানাইছে, আল্লাহ পাক বলছে তুমি জ্ঞানের বড়াই দেখাও না। আমি আল্লাহ তাআলা মৌমাছিকে এত মেধা দান করেছি রে বান্দা, দুনিয়ার কোনো মানুষকে আমি আল্লাহ এত মেধা দান করি নাই। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। অহংকার করতে পারে না মানুষ, কি কারণে অহংকার করে আমার কোনো বুঝে আসে না। আজকে যদি আমি মারা যাই, কালকে আমার লাশ পচে দুর্গন্ধ হয়ে যাবে, কিসে তুমি মারা যাও? এই জন্য আল্লামা ইকবাল বলছেন, বসনু হাফেজ বতু গুয়াম কে গুলতাজা নমি মানাদ, আগার মানাদ সবে মানাদ, সবে দিগর নমি মানাদ, গুলাস গুলশা জুদা গাছতাম তরু তাজা নমি মানাদ, আগার মানাদ সবে মানাদ, সবে দিগর নমি মানাদ। দীপ্ত কণ্ঠে হাফিজ বলে, ফুল তাজা কি রই কখনো, এক রাত্রি বা 2 রাত্রি ভুল বুঝিসনি তোর জীবনে। নদী পথে নৌকা চালাও এরে মাঝি ভাই, বেলা ডুবার ওপর আমি ওপার উঠতে যাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে বেলারে আর জমে না। আল্লাহ পাক বলে, বান্দা তুমি অহংকারী মেজাজ নিয়ে দুনিয়াতে চলাফেরা করতে পারো না। আমি আল্লাহ তাআলা তোমাকে বানাইছি, তোমার দুনিয়াতে আসছো, বান্দা তুমি অহংকারী মেজাজ দেখাইতে পারো না। অহংকারী যারা মেজাজ না দেখাবে, এদের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতে একটা অ্যাপার্টমেন্ট বালাখানা আমি আল্লাহ তাআলা বানায় দিলাম। সুলাইমান আলাইহিস সালাম, লুকমান হাকিম আলাইহিস সালাম ওনার ছেলেকে বলেন, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, লা তুসাইর খাদ্দাকা লিন্নাস, এ আমার সন্তান, মানুষের সাথে গাল বাঁকা করে কথা বলবা না, মানুষের সাথে তুচ্ছ তাচ্ছিল্য করে তুমি কথা বলবা না। লুকমান আলাইহিস সালাম বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, হে আমার আদরের সন্তান, দম্ভিকতা দেখায় দুনিয়াতে চলাফেরা করো না। ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগুল জিবালা তুলা, হে আমার সন্তান, অহংকারী দেখায়া তুমি জমিনের মাটি তুমি বিদীর্ণ করতে পারবা না, আসমানকে তুমি সাদা করতে পারবা না। আমি আল্লাহ জমিন বানাইলাম, চন্দ্র বানাইলাম, সূর্য বানাইলাম, সবগুলো আমি আল্লাহ বানাইলাম, কিছুই তুমি অহংকারী দেখায়া বিন্দু মাত্র পরিবর্তন করতে পারো না। জোরে কোন ঠিক কিনা? অহংকারী মেজাজ দেখানো যাবে না। একজন মানুষ যারা আল্লাহর বান্দা হবে, তারা কোনোদিন অহংকার দেখাইতে পারে না। অহংকারী দেখানো এটা মানুষের স্বভাব নয়, এটা হলো ইবলিসের স্বভাব। এখন ঠিক কিনা বলেন?
এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আল্লাহ পাক অহংকারীদেরকে ভালোবাসেন না। মানুষ তুমি কিসের অহংকারী দেখাও? যৌবনের শক্তি আজকে তোমার আছে, যৌবনের শক্তি দেখায় তুমি যৌবনের পাওয়ার দিয়ে গুনাহ করো, কিন্তু না না, গুনাহ করা যাবে না রে বান্দা। আল্লাহর পয়গম্বর বলেন 7 প্রকার মানুষকে আমি আল্লাহ তাআলা কাল কিয়ামতের কঠিন ময়দানে, যেদিন কোনো ছায়া থাকবে না, যেদিন সূর্যটা মানুষের মাথার উপরে চলে আসবে, সূর্যের তাপ মানুষের মাথার মগজগুলো বাতের মতো টকবক করে ফুটতে থাকবে। আল্লাহর পয়গম্বর বলেন ওই দিন কোনো ছায়া থাকবে না, মানুষগুলো ইয়া নাফসি পড়তে থাকবে আর বলবে বাঁচাও আল্লাহ বাঁচাও। আল্লাহ পাক বলেন ওই দিন আমি আল্লাহ কাল হাসরের ময়দানে 7 প্রকার মানুষকে আমি আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া আমি দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم 7 يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। আল্লাহর পয়গম্বর বলেন রে উম্মত, আল্লাহ পাক কাল হাসরের ময়দানে 7 প্রকার মানুষকে আমার মাওলা ছায়া দান করবে আরশে আজিমের নিচে, যেদিন কোনো ছায়া থাকবে না, মানুষগুলো বলবে বাঁচাও, ইয়া নাফসি পড়তে থাকবে। সূর্যের তাপে মাথার মগজগুলা ঠাস ঠাস করে ফুটতে থাকবে। ওই দিন মানুষের আমল নামায় কোনো ছায়া থাকবে না, কোনো উপায় থাকবে না। আল্লাহর পয়গম্বর বলেন ওই দিন আমি আল্লাহ তাআলা কঠিন বিচারের ময়দানে 7 প্রকার মানুষগুলাকে আমি আল্লাহ তাআলা বাছাই কইরা আরশে আজিমের নিচে ছায়া দান করব। আল্লাহু আকবার বলেন। 1 নাম্বার আল্লাহর পয়গম্বর বলেন, 1 নাম্বার আল ইমামুল আদিল। আরে বান্দা দাম্ভিকতা তুমি দেখাও না, আল্লাহ তোমাকে ক্ষমতা দিয়েছিল, এলাকার তোমাকে নেতৃত্ব আল্লাহ তাআলা দিয়েছিল, কিন্তু তুমি ক্ষমতা পাওয়ার পর মানুষের সাথে তুমি সুন্দর ব্যবহার করেছো বান্দা। মানুষের অধিকারগুলো তুমি সুন্দরভাবে আদায় করেছ, মানুষকে তুমি কষ্ট দেও নাই। আল্লাহ পাক বলেন কোথায় আমার বান্দারা যাদেরকে আমি আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছিলাম, যাদেরকে আমি আল্লাহ চেয়ার দিয়েছিলাম, আজকে আসো আমি আল্লাহ তাআলার আরশে আজিমের নিচে তোমাকে আমি আল্লাহ ছায়া দান করে দিলাম। জোরে বল সুবহানাল্লাহ। 2 নাম্বার শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আর যুবক রে, আল্লাহ তাআলা তোমাকে যৌবনে শক্তি দান করেছেন। রাতের 12টার সময় মোবাইলে তুমি কত যে সিনেমা দেখলাম, দরজা জানালা বন্ধ করিয়া কত যে তুমি নাটক সিনেমা ব্লু ফিল্ম দেখলা, তুমি তো কত অন্যায় সিনেমা দেখলা। মনে করছো কেউ দেখবে না? একজন তো মালিক আছেন আসমানে, চিল্লায়া বলেন উনার নাম কি জোরে বলেন। পৃথিবীর কেউ না দেখলে কে দেখবে? আল্লাহ আমাকে দেখতেছেন। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়ার রাহমানুর রহিম। আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষ পৃথিবীর কেউ না দেখলে আমি আল্লাহ দেখি। রাতের 12টার সময় দরজা জানালা বন্ধ করি। তুমি যে মোবাইলে সিনেমা দেখতেছ, তুমি যে ওয়েবসাইটে ঢুকিয়া কত নর্তকীদের নাচ গান দেখতেছ, কেউ না দেখলে আল্লাহ দেখবে। ও যুবক, তোমার ইবাদতের সময়, তুমি যদি যৌবন কাল থাকে তুমি ইবাদতের সময় কাটাও, আমার মাওলা কাল কিয়ামতের কঠিন ময়দানে আরশে আজিমের নিচে তোমাকে ছায়া দান করবে। এই জন্য যুবক রে, সাবধান, গুনাহ করা যাবে না। গভীর রাত হয়ে গেছে, আল্লাহ পাক বলেন দুনিয়ার ইমানদারেরা, এই আমি আল্লাহ তাআলার বান্দাদের 1 নাম্বার পরিচয় হইল ওয়া ইবাদুর রহমান ইয়ামশুনা আলাল আরদি হাওনা। বান্দারা দুনিয়াতে জন্ম করে চলে না, টাকার গরম দেখাই না, ক্ষমতার গরম দেখাই না। বান্দা বলে আল্লাহ তুমি আমাকে টাকা দিছো, ক্ষমতা দিছো রে আল্লাহ,
এই টাকা আমার নয়, ক্ষমতা আমার নয়, তোমার দেওয়া টাকা আমি তোমার রাস্তায় খরচ করলাম, তোমার দেওয়া ক্ষমতা আমি তোমার পথে খরচ করলাম। আয় আল্লাহ, আমাকে তুমি খেয়ানতদারি বাড়ায়ও না। এরাই হলো আল্লাহ পাকের বান্দা। জোরে কোন ঠিক কিনা? দুনিয়াতে যারা অহংকারী করেছে তারা সবাই ধ্বংস হয়ে গেছে। এই যে ফেরাউন, কারুন, সাদ্দাত, যাদের নাম আপনারা শুনেন, এই পৃথিবীতে একজন মানুষকে আল্লাহ তাআলা রাখেন নাই, ল্যাংড়া মশা দিয়া সাজ করছে, মানুষের উপর জুলুম করে আল্লাহ পাক তাদেরকেও এরকম নমরুদের মতো, ফেরাউনের মতো সাজ করবে। জোরে কোন ঠিক কিনা বলে? গরিবের উপর অত্যাচার করো তুমি, কি মনে করছো আল্লাহ পাক তোমাকে ক্ষমতা দিছে? এই ক্ষমতা তো তোমার চেয়ে নমরুদের কম ছিল না, ফেরাউনের কম ছিল না, সাদ্দাতের কম ছিল না, কিন্তু আজও পর্যন্ত মানুষ তাদের নাম সম্মানের সাথে রাখে না। ফেরাউনের লাশ এখনো মাটিও খায় না, পোকাও খায় না, আল্লাহ পাক সুটকি বানায় রাখছে। এই জন্য অহংকারী করা যাবে না। কোটি টাকার মালিক হয়ে কি করা যাবে না? অহংকারী করা যাবে না। এই জন্য এক কবি বলছেন, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। ঠিক কিনা বলেন? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবি ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খাইনা মাছি পোকা মাটি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসবে সেদা প্রভুর অদা। ভোগ বিলাসের বাড়ি গাড়ি ভরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে জোরে আওয়াজ দিয়ে বলে, আরো চিল্লা মোহাব্বতের সাথে বলে বলে আমাদের রবকে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই জন্য বান্দা সাবধান, অহংকারী মেজাজ নিয়ে তুমি চলাফেরা করেও না। 2 নাম্বার আল্লাহর পয়গম্বর বলেন, যারা অহংকারী করবে, আল্লাহর পয়গম্বর বলেন, ইয়াতিল মুতাকাব্বিরুনা ফি ইয়াউমিল কিয়ামাতে যুররাতান ফি সূরাতিন নিজাল। যারা অহংকারী ভাব দেখাবে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে পিপিলাকের মতো আকৃতি বানায়া আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে উঠাবেন। চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। ইয়াতিহিমুজ যুল্লু ফি কুল্লি মাকান ওয়া ইসকাউনা বিন কুল্লি জিনাতিল খাবার। আল্লাহর পয়গম্বর বলে, জাহান্নামে ছোট পিপিলিকার মতো আকৃতি ধারণ করবে, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামীদের পুজ এবং রক্তগুলো আল্লাহ ভক্ষণ করাইবে। জোরে কোন নাউযুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা মিসকালা যাররাতিন মিন কিবার। আল্লাহর পয়গম্বর বলেন, যার অন্তরে সরিষা পরিমাণ অহংকার থাকবে সে কোনোদিন জান্নাতে যাইতে পারবে না। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, সাবধান, অহংকারী মেজাজ নিয়ে চলাফেরা করো না। এটা হলো আল্লাহর চাদর। আল্লাহ পাক বলেন যে আমার চাদর ধরে টান দিল, আমি আল্লাহ তাআলা সহ্য করব না, আমি আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দান করব। জোরে করবেন নাউযুবিল্লাহ। এই জন্য অহংকারী করা যাবে না। 2 নাম্বার গুণ হলো, 1 নাম্বার হলো আল্লাহর বান্দারা অহংকারী হয় না, বেয়াদবির মতো চলাফেরা করে না, সুন্দরভাবে আদব অহংকার নিয়ে আদবওয়ালা জিন্দেগি কায়েম করে। কারণ বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত থাকে। জোরে কোন ঠিক কিনা বলেন? আজ খুদা খাম ইমে তৌফিকে আদব বেয়াদব মাহরুমে গাশতাজ ফজলে আব। 2 নাম্বার হলো ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহর বান্দাদের 2 নাম্বার সিফত হলো, মূর্খ লোকেরা যখন তাদের সাথে তর্ক করে, ওই বান্দারা তার সাথে মারামারি করে না, তর্ক করে না, গালি দেয় না। ক্বালু
সালামা। আল্লাহ তাআলা বলেন যারা আমি আল্লাহ তাআলা বান্দা, জান্নাতে বান্দা, এদের 2 নাম্বার গুণ হলো তারা তাদের সাথে যখন মূর্খ লোকেরা তর্ক করে তারা তাদের সাথে বেয়াদবিপূর্ণ আচরণ করে না, তাদেরকে তারা গালি দেয় না, তাদের সাথে মারামারি করে না। ক্বালু সালামা, তারা বলে তোমার উপর আল্লাহ শান্তি দান করুক, আমরা তোমার সাথে ঝগড়া করব না, আল্লাহ তোমাকে শান্তি দান করুক। আল্লাহর রহমতের বান্দারা সালাম দিয়া কেটে পড়ে, এরা হলো রহমানের বান্দা, এদের জন্য আমার মাওলা জান্নাতে স্পেশাল বাড়ি বানায় রাখছেন। জোরে বল সুবহানাল্লাহ। আজকে আমাদের স্বভাব হলো কিছু বললে এটার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমাদের কলিজা ঠান্ডা হয় না। জোরে বল ঠিক কিনা? একজন গালি দিছে, তাকে এই গালি জবাব না দিয়া তার পায়ে পাড়া দিয়া আমি গালি জবাব দেয়, অথচ পয়গম্বরের আদর্শ এটা ছিল না। পয়গম্বরের আদর্শ কেমন ছিল রে বাবা? পয়গম্বর কাউকে গালি দেয় নাই। পয়গম্বরের আদর্শ তুমি যদি গ্রহণ করতে পারো যুবক, আজকে পয়গম্বরের আদর্শ আমাদের ভালো লাগে না, কোরআনের আইন আমাদের ভালো লাগে না। আল্লাহর পয়গম্বর বলেন 2টা জিনিস আমি পয়গম্বর তোমাদের সামনে রেখে গেলাম। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকতু ফীকুম আমরাইন, ও আমার সাহাবায়ে কেরাম রে, 2টা জিনিস আমি পয়গম্বর তোমাদের সামনে রেখে গেলাম। 1 নাম্বার কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। এই যুবক রে, ভালো করে কান খুলে শুনে রাখো, আজকে তোমার পয়গম্বরের আদর্শ ভালো লাগে না, পয়গম্বরের আদর্শে জামা পড়তে ভালো লাগে না, পয়গম্বরের আদর্শে চুল কাটলে ভালো লাগে না, পয়গম্বরের আদর্শ তোমার জামা পড়তে ভালো লাগে না, পয়গম্বরের আদর্শ ভালো লাগে না, বিভিন্ন নায়কের আদর্শ গ্রহণ করে তুমি তোমার গেঞ্জি পরো, তুমি চুল কাটো। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বলেন কুরআন এবং সুন্নাহ 2টা যদি ধারণ করতে পারো, আমি পয়গম্বর বললাম দুনিয়াতে শান্তি পাইবা, পরকালে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঠিকানা জান্নাতুল ফেরদৌস বানায় দিব। চিল্লায়া বলেন ঠিক কিনা? 2 নাম্বার গুণ হলো আল্লাহ পাকের যারা বান্দা হবে এরা কখনো গালি দিবে না, এরা কখনো কারোর সাথে তর্ক করবে না, এরা সালাম দিয়ে কেটে পড়বে। এটা হলো আল্লাহ তাআলার বান্দাদের 2 নম্বর গুণ। জোরে বল সুবহানাল্লাহ। পয়গম্বরের হাদিস দেখেন আদর্শ কেমন ছিল। একবার মদিনায় অভাব দেখা দিছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, অভাবের তাড়নায় তো আমরা আর সহ্য করতে পারতেছি না, আমাদের গবাদি পশুগুলা না খেয়ে তারা দিন যাপন করতেছে, বাচ্চাগুলার পেটে কোনো খাবার নাই, বিবি বাচ্চাগুলো অনাহারে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, যদি সামান্য পরিমাণ খাবারের ব্যবস্থা করতেন তাহলে আমাদের গবাদি পশুগুলাকে আমি খাওয়াইতাম, বিবি বাচ্চাকে খানা খাওয়াইতাম। আল্লাহর পয়গম্বর চলে গেলেন ইহুদির বাড়িতে। আল্লাহ ওই ইহুদির নাম ছিল, মুসলিম শরীফের ভিতরে আসছে, ওই ইহুদির নাম হলো আবু শাহাম জফরি। আল্লাহর পয়গম্বর ইহুদির বাড়িতে যাওয়ার পর বলেন, ভাই, ইহুদি ভাই, তুমি কি বাড়িতে আসো কিনা? বলেন, কে? বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে, মুহাম্মদ, তুমি আমার কাছে কেন আসলাম? বলে, ইহুদি ভাই, আমার সাহাবীরা কত দুঃখ কষ্টে দিন কাটাইতেছে, ঘরে কোনো খাবার নাই, বাচ্চাগুলা দিন যাপন করতেছে অনাহারে, পশুগুলা দিন কাটাইতেছে অনাহারে। ভাই, তুমি আমাকে যদি অল্প খানা দাও, আমার সাহাবীদেরকে দিয়া বাচ্চাগুলাকে উপাস করতে গিয়ে আমি দিন কাটাই দিতে পারি। আল্লাহর পয়গম্বর যখন এমন কথা বলছে, ইহুদি বলে, মুহাম্মদ, তুমি যে আমার কাছে ঋণ চাইলা, তুমি যে আমার কাছে গম চাইলা, তুমি যে আমাকে গম দিবে, এটার গ্যারান্টি কি? আল্লাহর পয়গম্বর বলে, ইহুদি ভাই, দুনিয়া সমস্ত মানুষের কথা উল্টে যেতে পারে, কিন্তু আমি মুহাম্মদের কথা বিন্দু পরিমাণ এদিক সেদিক হবে না। আসমান জমিন পরিবর্তন হতে পারে, কিন্তু মুহাম্মদের কথা পরিবর্তন হতে পারে না। ভাই, আমি মুহাম্মদের কথা, আমাকে কিছু গম দাও। মুসলিম শরীফের ভিতরে আসছে, আল্লাহর পয়গম্বর 20 কেজি গম নিয়ে গেলে, কোন রাতে আছেন 30 কেজি গম নিয়ে সাহাবায়ে কেরামকে বন্টন করে দিলেন। ও আমার সাহাবায়ে কেরাম, আসো, তোমাদেরকে আমি গম দিব। আল্লাহর পয়গম্বর গম গোলামাইবা যখন দিয়ে দিলেন, আল্লাহর পয়গম্বর 1 বছর পরে টাকাটা দেওয়ার কথা, আজকে হলে 28 তারিখ, আগামীকাল 29 তারিখ দেওয়ার কথা। পাশ দিয়ে ইহুদি যাইতেছে, বলে, মুহাম্মদ, আমার গম কোথায়?
1 বছর আগে যে আমার কাছ থেকে গম নিয়েছিলাম, আল্লাহর হাবিব বলে ইহুদি ভাই আগামীকালকে তোমার গম দেওয়ার তারিখ, মসজিদে নবীতে দুপুরের সময় তোমার গমগুলো আমি মাইপা দিব। এখন কিসের গম? ইহুদি বলে কিসের আগামীকালকে? আগামীকালকে দিতে পারলে, আজকে দিতে পারলে সমস্যা কোথায়? আল্লাহর পয়গম্বর বলে ইহুদি ভাই আগামীকালকের চিন্তা তো আমরা করি না। আগামীকালকে যদি বাইচা থেকে আল্লাহ খাওয়াবে, আগামীকালকে চিন্তা তো আমরা করি না। ওই ইহুদি বলে না, এই কথা বললে চলবে না, এখনই আমার গম দিতে হবে, এক্ষুনি আমার গম পরিশোধ করতে হবে। আল্লাহর পয়গম্বর বলে আমি দিতে পারবো না, আগামীকাল তোমার গম দিয়া দিব। এই 1-2 কথাই ইহুদি আল্লাহর পয়গম্বর সাথে ঝগড়া লাগাই দিছে। হঠাৎ করে ইহুদি আল্লাহর পয়গম্বরের হাতে বেয়াদবির হাতটা লাগাই দিছে। জোরে করে নাউজুবিল্লাহ। ইহুদি আল্লাহর পয়গম্বরকে একটা রুমাল ছিল, এমন জোরে টান মারছে আল্লাহর পয়গম্বরকে জমিন থেকে দাঁড়ানো থেকে জমিনে বসে পড়াইছে। জোরে করে নাউজুবিল্লাহ। পাশে ছিল ওমর, বলেন ইয়া রাসূলুল্লাহ, এই জীবন দুনিয়াতে রাইখা লাভ নাই। যে নবীকে না বানাইলে আমার মাওলা আসমান বানাইতো না, জমিন বানাইতো না। এই নবীর গায়ে, যে নবীর গায়ে মশা বাসি বসা পর্যন্ত হারাম, এই নবীর গায়ে ইহুদির বাচ্চা নবীর গায়ে দাগ ফেলাইয়া দিছে। আমি উমর আর দুনিয়াতে থাকতে চাই না, পয়গম্বর আপনি অনুমতি দেন, ইহুদির কল্লা আমি আলাদা করে দেই। জোরে কোন আল্লাহু আকবার। উমর যখন এমন কথা বলছেন, আল্লাহর পয়গম্বর বলেন উমর রে, তুমি গরম মেজাজ দেখায় না। হতে পারে এই যে আচরণটা আমার মাওলা থাকতে ইমানের দৌলত দান করতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলে উমর তুমি মেজাজ কেন গরম দেখাও? এই যে আচরণ হতে পারে আমার মাওলা কালিমার দৌলত দিয়ে বান্দাকে, ইহুদিকে জান্নাত দিতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহর পয়গম্বর এখানে বসায়াম, জোহর পড়াইছে, আসর পড়াইছে, মাগরিব পড়াইছে, এশা পড়াইছে, ফজর পড়াইছে, 5 ওয়াক্ত নামাজ পড়াইছে। মুসলিম শরীফের হাদিস বাবা বলতেছে 5 ওয়াক্ত নামাজ যখন আল্লাহর পয়গম্বর পড়াইছে, এবার জোহরের সময় আল্লাহর পয়গম্বর বলেন সাহাবী যাও যাও, যায়া দেখো মসজিদে নবীতে আমার মাওলা কিছু একটা ব্যবস্থা করছে, ওই ইহুদির গমগুলা তুমি পূরণ করে দাও। এবার ইহুদি চিল্লায়া বলে পয়গম্বর কিসের গম? আপনার সাহাবীকে কোথায় পাঠান? বলে তোমার গম পরিশোধ করার জন্য। ইহুদি ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আর গমের কোনো দরকার নাই, আমাকে আপনি মাফ করে দেন, আমি আপনার সাথে ইচ্ছাকৃত বেয়াদবি করলাম। আল্লাহর পয়গম্বর বলে ইহুদি ভাই, যে নবীর গায়ে মশা মাছি বসা পর্যন্ত হারাম, এই নবীর সাথে তুমি কেন ইচ্ছাকৃত বেয়াদবি করলাম? ইহুদি আমার বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি তাওরাত আমার মুখস্থ, পুরা তাওরাতের এমন কোন পৃষ্ঠা নাই যে পৃষ্ঠার ভিতরে আমার মাওলা আপনার গুণ বর্ণনা করে নাই। আপনি হবেন ধৈর্যশীল, আপনি হবেন উদারতা, আপনি হলেন আল্লাহর বান্দা, আপনি শত্রুদের সাথে আপনি খারাপ আচরণ করবেন না। তারা যদি আপনার সাথে খারাপ আচরণ করে, আপনি মধুর ব্যবহার ওই ইহুদির সাথে, দুশমনের সাথে হাদিয়া দিবেন। সুবহানাল্লাহ। তাওরাতটা আমি পড়লাম, তাওরাত কিতাব আমি গাইতে দেখলাম, আখের নবীর চরিত্র এমন হবে, আপনাকে পরীক্ষা করার জন্য আমি এমন আচরণ করলাম। আল্লাহর পয়গম্বর ইহুদি ভাই কেমন আমার চরিত্র পাইলা? ইহুদি ডাক দিয়া বলেন পয়গম্বর আর আমি বেঈমান থাকতে চাই না, আর কথা বাড়ানো দরকার নাই, আর আমি জাহান্নামের আসামি থাকতে চাই না। আড্ডা বাড়ায় দেন, কালমা পড়ায়া মুসলমান